नमस्कार बंधुरा एबार तापप्रवाह के पेछने फेले बांगलार दिके किन्तु धेये आसছে भारी थेके अति भारी बृष्टिपात। आगामी कয়েক घंटार मध्येই दक्षिणबंगे किन्तु प्रचुर परिमाणे प्रवेश करते चलेছে बज्रगर्भ मेघ। आपनारा किन्तु सकलेई जानेन दक्षिण पश्चिम मौसुमी बायुर जेरे बर्तमाने किन्तु उत्तरबंगे टाना एक सप्ताह थेके अति भारी बृष्टिते नाजेहाल अवस्था एवं दक्षिणबंगे तीव्र भ्यापसा गरम थेके मुक्ति पेते सकलेई किन्तु रयेछेन बृष्टिर अपेक्षाय। सकलेर प्रतीक्षार अवसान घटिए आर कয়েক घंटार मध्येই किन्तु दक्षिणबंगे तुमुल झड़ बृष्टिपात होते चलेছে। आबहावाविदरा जानिए दिएছেন आगामी 48 घंटार मध्येই दक्षिणबंगे किन्तु प्रवेश करते चलेছে बर्षा, जार जेरे आज থেকেই किन्तु दक्षिणबंगे प्राक बर्षार बृष्टिपात शुरू होते चलेছে। प्रत्येकटी জেলাতেই কাঠফাটা तीव्र गरमेर जेरे सकलेই किन्तु बर्तमाने खुबই अस्थिर रयेছেন। बंगोपसागरे तैरी घूर्णाबर्तेर जेरे दक्षिणेर জেলাগুলিতে किन्तु मौसुमी बायु प्रवेश करते पारছে না, जार जेरे आषाढ़ मास पड़े गेलेও एखोनो पर्यन्त किन्तु बर्षार मुख देखেনি दक्षिणबंगबासीरा। तो दर्शक बंधुरा आमरा एखन जेने नेब आज एवं आगामीकाल पश्चिमबंग एवं बांग्लादेशेर कोन कोन जायगार आबहावा ठीक केमन थाकते चलेছে, विशेष करे कोन कोन জেলাগুলিতে होते पारे भारी थेके अति भारी बृष्टिपात एवं कोथाय कोथाय रयेছে हालका थेके माझारी विक्षिप्त बृष्टिपातेर सम्भावना, विशेष करे कोन कोन জায়গাগুলিতে रयेছে भयंकर झड़ बृष्टिपातेर पूर्वाभास। तो এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার খবর আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। तो चलुन एक नजरेই देखे नेওয়া যাক। আবহাওয়ার মডেলে আমরা কিন্তু দেখতেই পারছি আজ কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হলদিবাড়ি, নামখানা, পাশেরগঞ্জ, হলদিয়া, জয়নগর, গোসাবা, বারুইপুর, উলুবেড়িয়া এবং কলকাতার কিছু কিছু জায়গায়। বিশেষ করে ভারী বৃষ্টিপাত হতে চলেছে দীঘা, কন্টাই, জলেশ্বর এবং বেলদাতে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির দিকে লক্ষ্য করলে আজ কিন্তু জামশেদপুর এবং পুরুলিয়ার কিছু কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বৃষ্টিপাত হলেও হালকা থেকে মাঝারিভাবে হতে পারে এবং ওপরের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু গলসি, গুসকরা, ভাটার, তারই পাশাপাশি মঙ্গলকোট, মান্তেশ্বর, কাটওয়া, পাটুলি এই সব জায়গাতে হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত এবং ধানবাদেও কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। খড়গপুরের কিছু কিছু জায়গায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, কিন্তু মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই। এই সব জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাগুলিতে আজ কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই এবং ওপরের দিকে দেখতে গেলে আজ কিন্তু মালদার আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাত হলেও মাঝারিভাবে লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সব জায়গাতে আজ হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও আসামের দিকে লক্ষ্য করলে বঙ্গাইগাঁও, গোলপাড়া, কোকরাঝাড়, ধুবড়ি, শ্রীরামপুর, বারপেটা রোড, তিহু এই সব জায়গায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বাংলাদেশের দিকে লক্ষ্য করলে আজ কিন্তু বাংলাদেশের বৃষ্টিপাত হতে পারে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, সাইদপুর, রংপুর, এরই পাশাপাশি পিরাজগঞ্জ। এছাড়াও আমরা দেখতে পারছি যে আজ কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত হবে মহাদেবপুর, রাজশাহী, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নাগারপুর, পাবনা, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লক্ষাই, মৌলভীবাজার এবং বিশম্বপুরে এই সব জায়গায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সিলেটে। নিচের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতেই পারছি আজ কিন্তু লোহাগাড়া, যশোর, শাইলকুপা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা এই সব জায়গাতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বিশেষ করে মাগুরা, তারই পাশাপাশি
বল্লভকান্দি এবং মুস্কন্দপুরে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্ক বার্তা। উপকূলের দিকে লক্ষ্য করলে আজ কিন্তু কালাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, সেনবাগ, এরই পাশাপাশি ফটিকছড়ি উপজেলা, চিট্টাগং, চাকারিয়া, তারই পাশাপাশি টেকনাফ এইসব অঞ্চলে রয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আজকের আবহাওয়ার খবর দেখে নিলাম। এখন আমরা দেখে নেব যে আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে থাকছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আমরা যদি আবহাওয়া রিপোর্টের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতেই পারছি যে কাল সকালের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। কলকাতার পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি প্রচুর পরিমাণে বাড়তে পারে। বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড সংলগ্ন রাঁচি, ধানবাদ, তারই পাশাপাশি দেওঘর এই সব জায়গাগুলিতে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ, বেহেরমপুর এবং সাগরদিঘিতে। ওপরের দিকে লক্ষ্য করলে মালদাতে কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়াও আমরা দেখতেই পারছি আদিনা ও গাজলেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। রায়গঞ্জেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। করণদিঘিতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। কিষানগঞ্জ, ইসলামপুর এরই পাশাপাশি ওপরের দিকে দেখতেই পারছি নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বিশেষ করে কাল সকালের দিকে কিন্তু কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার এই প্রত্যেকটি জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সতর্কবার্তা রয়েছে। এবং অপরদিকে লক্ষ্য করলে কাল কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এরই পাশাপাশি রাজীবপুর, তুরা, গোড়াঘাট এই সব অঞ্চলে। বিশেষ করে ভারী বৃষ্টিপাত হবে মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বাগমারা এই সব জায়গাগুলিতে। এছাড়াও বিশম্বপুরের পাশাপাশি সিলেট এই জায়গাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লক্ষাই, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, লালমোহন, মাতবাড়িয়া, শ্যামনগর, কালাপাড়া এই জায়গাগুলিতেও কিন্তু রয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা।